বলছি কি ওই ওনাকে নিয়ে এসে বলেন যে এই থানে একবার প্রণাম করতে, উনি প্রণামটা করে কি দেখুন তো নেই। আনলেও জ্বালা না আনলেও জ্বালা, আপনারা তার নাম করে কালেকশন করেছেন, আপনারা ভিক্ষা করেন, আপনারা চিটিংবাজ লোক একদল বলছে আর একদল বলছে কেন ওকে আনছো। প্রথমটা বলুন না, একটু শুনতে পাচ্ছে। বলছি বায়নাটা করেছিল গত বছর মাঘ মাসে। হ্যাঁ তো বাবা যে কথাটা বলি বাবা, তাই ধরো এক সপ্তাহ আগে কি 4 দিন আগে যে দুর্ঘটনাটা ঘটলো, এটা যদি আগে ঘটতো আমরা জানতে পারতাম, তাহলে ওই শিল্পীকে আমরা রাখতাম ভিক্ষে করি। বাবা বলি শোন বাবা, আমি একটু গল্প করি। 1 সপ্তাহ আগে থেকে 1 মাস 1.5 মাস ধরে আমরা ভিক্ষা করছি হ্যান্ডবিল ছাপিয়ে। শিল্পী আনি আমরা কার কাছে কি উত্তর দেবো? আনলেও জ্বালা না আনলেও জ্বালা, আপনারা তার নাম করে কালেকশন করেছেন, আপনারা ভিক্ষা করেন, আপনারা চিটিংবাজ লোক একদল বলছে আর একদল বলছে কেন ওকে আনছো। হ্যাঁ, তাই এখানে তো আমাদের নামে কালেকশন করলে কেউ জানা যাবে না, একদম পুরো বন্ধ করে দিচ্ছে আমাদের। এই ধরো আমার কালকের ঘট বসবে, পরশু দিন থেকে কাল থেকে প্রোগ্রাম শুরু। আমি বলছি কি ওই ওনাকে নিয়ে এসে বলেন যে এই থানে একবার প্রণাম করতে, উনি প্রণামটা করে কি দেখুন তো নেই। উনি আমি সবকিছু ছেড়ে দিচ্ছি, কোনো যুক্তিতর্ক যাবে না। আপনি একটা মন্দিরের অনুষ্ঠান উপলক্ষে আনছেন, উনি কি বলবেন যে আমি এত টাকা দিয়েছি, আমি আমাদের থানটাকে একবার প্রণাম করবো, উনি প্রণাম করে কি দেখুন? তা বলবো 100 বার বলবো। বলুন যে আপনি থানের মন্দিরে প্রণাম করুন, উনি প্রণাম করবে না, মূর্তি পূজা বিশ্বাস করে না, মানে না। আমাদের সঙ্গে যে কথাবার্তা হয় সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আমরা বদ্ধপরিকর, কিন্তু আপনারা যদি ক্ষমা চেয়ে নেবো, এবছরের মতো ক্ষমা চেয়ে নেবো প্রত্যেকের কাছে, হাত জোর করে ক্ষমা চেয়ে নেবো প্রত্যেকের কাছে যে বাবা আমাকে ক্ষমা করা হোক বা ক্ষমা ভিক্ষা দেওয়া হোক। সুন্দর রাধা রাধে, কিন্তু সেই রাধাকে উনি মাল বলছে, অথচ তাকে আপনারা নিয়ে আসছেন কীর্তনে। আসলে সত্যিকার আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষের আমরা কাদের কাছে কি করবো? এটা একেবারে আমিও পছন্দ করি না বাবা। আমার সনাতন ধর্মকে আমি বিলুপ্ত করে আমি কোনো হরিসেবা করতে চাই না বা কোনো অনুষ্ঠান করতে চাই না। রামকৃষ্ণ পরমহংসদেব নিজে মূর্তি পূজা করেছিল, মায়ের সামনে বলছে সেই মূর্তি পূজাকে সে এত বাজে বাজে ভাষায় অপব্যাখ্যা করেছে, আপনি শুধু অবাক হয়ে যাবেন। ওই জন্য বলছি আপনারাও থানের প্রতিষ্ঠান উপলক্ষে নিয়ে আসছেন, বললেন যে আপনি মন্দিরে একটু প্রণাম করুন, উনি প্রণাম করে কি দেখুন? উনি প্রণাম করবে না। সেটা নিশ্চয়ই আমরা বলবো কমিটির তরফ থেকে। আপনি একটা শিল্পী বাসরে যাচ্ছেন, আপনি আমার মন্দির ঘুরলেন না, আপনি মন্দির বা ওরা ঘরে প্রণাম বা করে প্রত্যেকে, কিন্তু ভদ্রলোক করে কিনা আমি যদিও বলতে পারবো না। হ্যাঁ, তা ওনারা আসলে ওনারা এই একটা প্রচার করে সবার সময় ওনারা একটা প্রচার করছেন যে আমাদের আসলে প্রচুর লোক হয় দিনে দিনে, কিন্তু জানেন ওরা অর্ধেক লোক গাল দিতে। ও না আসলে আমার প্যান্ডেল খুলে দিতে হবে। ও যে আসলে লোক হয় এটা নয়, ও না আসলে আমার লোক হবে। আমরা অর্ধেক লোক তো মারতে যায় আর গালাগালি দিতে, আমরাও তো যাই। ওকে শুধু আসল কমিটি থেকে মানা করে যে বাবা তোরা আমরা ভাড়া করে এনেছি, তোরা কিছু বলিস না, যার জন্য এই বছরটা খালি আমার ক্ষমা করে দিতে হবে বাবা। তোর ধর্ম বাবা বলবো, পায়ে জড়িয়ে ধরবো, সবকিছু করবো, আমার এই বছরটা ক্ষমা করে দে। এইরকম একটা কীর্তনিয়াকে আপনারা আসলে জন্য হাতে ধরে পায়ে ধরে প্রত্যেকের আমি ক্ষমা চাইবো, কারণ আমার এই এতদিনের দীর্ঘদিনের 50 বছরের হরিবাসর, এটা 50 বছর পার হয়ে গেছে। তো এই ভিক্ষার বাসর, তো ভিক্ষা করে যখন এনেছি বাবা তাকে, আর এবার আমার এইবারের মতো আমাকে ক্ষমা করে দিতে হবে 1 বছর। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি বৌদ্ধ, আর এই হিন্দু সনাতন ধর্মের কোনো জিনিস উনি মানে না, কোনো নিয়ম কানুন মানে না। আপনি যদি প্রণাম করাতে পারেন, একটা করে মোবাইলের ছবি দিলে আমাকে দেখাবেন যে হ্যাঁ ওই থানে প্রণাম করেছিল, আপনারা কমিটি আছে আপনারা নিয়ে আসছেন, একটা থানে প্রণাম করবেন না? সমস্ত কীর্তনে প্রণাম করে ওঠে, অথচ একটা থানে প্রণাম করবে না। হোক বাবা, ভুল ভ্রান্তি যা করেছি বা যা হয়েছে আপনারা ওটা করবেন যে একদিন কীর্তনী আমরা আনছি এত টাকা দিয়ে, আপনাকে প্রণাম করতে হবে। কি বলে দেখুন? একদম বলবো শিওর বলবো। ঠিক আছে, ওই ছবিটা ভিক্ষা করেছি, অনেক বিতর্ক উঠেছে, আমি তাদের কাছে পায়ে ধরে হাতে ধরে ক্ষমা চেয়েছি বাবা। আর আমি বলছি আগামীতে যাতে না আছে, তার আগের বছর যদি আমি আনি তোর আমার দিতে হবে না ভিক্ষা, আর আমি আইলে আমার ভিক্ষা করতেও দিতে হবে না। শুনুন, আমি আপনার ছেলের মতো মাছ মাংস আমরা সবকিছু খাই, আপনারা একটা ছবি পোস্ট করে পাঠান যে হ্যাঁ প্রণাম করে, আমরা দেখে একটু শান্তি পাই। কিন্তু প্রণাম করবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাধে রাধে, ভালো থাকবেন। ভালো থাকি বাবা। তো প্রোগ্রামে আসিস, ধর্ম বাবা বললাম, অনুরোধ করলাম। আমাদের প্রোগ্রামে গেলে কি জানেন, আমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। ওই যে উনি যে বলে বলে বেড়াচ্ছে আমি কলেজে প্রফেসর ছিলাম, সংস্কৃত ডবল এমএ, এটা সম্পূর্ণ ভাওতাবাজি। তো উনি কি কোনো প্রফেসরই নয়, তো উনি কোনো ডিগ্রি নেই, তো এইরকম মিথ্যা বলে বলে উনি সমাজে হাইলাইট করার চেষ্টা করছে। আর হিন্দু সনাতন থাকে, মিথ্যাটা চাপা থাকে, থাকে কোনোদিন। উনি যে লাইনগুলো তুলে একদম ছোট ছোট লাইন তুলে নিচ্ছে, নিয়ে বলছে এটা কেন লেখা হলো, কিন্তু তার আগের কিছু পড়া নিচের পরের কিছু পড়া সেটা কিন্তু উনি করছে। ভুল থাকলে আমার আছে, যেটা আমি বলছি যেটাও ভুল হচ্ছে, ভুলের আগের 5 লাইন আগের 5 পৃষ্ঠা পড়তে হবে, তারপরের 5 পৃষ্ঠা পড়তে হবে, তবে তো বুঝতে হবে যে ওটা কি লাইন, ওটা কি সংলাপটা শেষ করতে হবে। তো সেটা শেষ করতে হবে না, উনি সেইটুকুই ধরে বসে আছে, বুঝলেন? যাই হোক, ভালো থাকবেন। আমার হ্যালো, রাধে রাধে বাবা। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবে। আমরা বুঝে গেছি, কিন্তু বাবা এই মুহূর্তে আমার হাত পা